ইরানের ইস্পাহানে ফের বাংকার বাস্টার বোমা হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতে দাবি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক লড়াই, 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ প্রণালীতে চলাচলে তেহরানকে দিতে হবে টোল, যেতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ। হরমুজ বন্ধ রেখে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। ইরান যুদ্ধের শুরুটা সরকার পতনের অজুহাতে হলো, সময় পরিক্রমায় এটি ঠেকেছে হরমুজ প্রণালীতে। হুমকি ধামকিতে হরমুজের অবরোধ তুলতে ব্যর্থ হয়ে শেষমেশ এটি ছাড়াই যুদ্ধ শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার এই তোড়জোড়ের মধ্যে ইরানের সামরিক অবস্থানে 900 কেজি ওজনের বাংকার ব্লাস্টার ফেলেছে যুক্তরাষ্ট্র। হুট করে যুদ্ধে আপোষের আলোচনা কেন উস্কে দিলেন ট্রাম্প? এটি কি তেহরানের অনড় অবস্থানের কাছে নতি স্বীকারের বার্তা, নাকি সময় ক্ষেপণ করে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতে দফায় দফায় আলটিমেটাম দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় এবার ভিন্ন সুর। হরমুজ পুরোপুরি না খুললেও ইরানের সাথে এখন যুদ্ধ শেষ করতে চান। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন আর স্থলবাহিনী পাঠানোর প্রস্তুতির মধ্যে আচমকা কেন হরমুজ নিয়ে আপোষে ইচ্ছুক ট্রাম্প? একই ইরানের কাছে নতি স্বীকারের ইঙ্গিত, নাকি ইরানকে কাবু করতে আরো গভীর ষড়যন্ত্রের জাল বুনছে যুক্তরাষ্ট্র? সর্বোচ্চ 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইরান অভিযানের ইতি টানার পরিকল্পনা ছিল ট্রাম্পের, কিন্তু জোর করে হরমুজ প্রণালী অবরোধ তোলার চেষ্টায় যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আছেন তিনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে যুদ্ধের বাজেটে। সময় পেরোনোর সাথে সাথে যুক্তরাষ্ট্রের হিমশিম অবস্থা প্রকাশ্যে আসায় যা ধরা দিচ্ছে প্রকটভাবে। হোয়াইট হাউস জানিয়েছে, আরব দেশগুলোর থেকে ইরান যুদ্ধের খরচ তোলার পরিকল্পনাও আছে ট্রাম্পের। ইরানের ওপর চাপ বাড়াতে এবার পানির উৎসকেও লক্ষ্যবস্তুর তালিকায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে পানি শোধন কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্কদ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি। এদিকে ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলো থেকে তোলার ফন্দি আঁটছেন পুরো দস্তুর ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব নেতাদের মাথায় খরচের বোঝা চাপাতে নয়া অজুহাত গেলানোর চেষ্টা চলছে। সুচতুর এই নেতার দাবি, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে যুদ্ধের খরচ পরিশোধের দায়িত্ব নিতে হবে। ট্রাম্পের কৌশলী টোপ গিলবেন কি আরব নেতারা? ইরানের বিরুদ্ধে অর্থায়নে এগিয়ে আসবে কি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় রাষ্ট্রগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে আরব দেশগুলো থেকে আর্থিক সহায়তা নিতে ইচ্ছুক ট্রাম্প। সম্প্রতি এমন কথা জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের মতে, ইরানের হামলার সরাসরি প্রভাব পড়েছে আরব রাষ্ট্রগুলোর ওপর। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধের আর্থিক দায়িত্ব বা বিল আরব দেশগুলোরই পরিশোধ করা উচিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি মনে করেন, মার্কিন করদাতাদের অর্থ অন্য দেশের সুরক্ষায় ব্যয় না করে সংশ্লিষ্ট দেশগুলো থেকেই তার সংগ্রহ করা উচিত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মুসলিম দেশ ইরানকে ছেড়ে সত্যি কি ট্রাম্পের পাশে দাঁড়াবে আরব রাষ্ট্রগুলো? বিশ্লেষকদের মতে, ট্রাম্প মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলোর দিকে ইঙ্গিত করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলাবারুদের ডিপো। কেশুম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় 8 জন নিহত হয়েছেন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। দাগানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন, 9টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগই টার্গেটই ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ।
ইরানের সামরিক অভিযান এপিক ফিউরি শুরু করে মিত্রদের পাশে পাওয়া তো দূরের কথা, প্রতিনিয়ত অপ্রত্যাশিত দূরত্বের জটিল অভিজ্ঞতার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের আকাশসীমায় মার্কিন যুদ্ধ বিমানের উপস্থিতি নিষিদ্ধ করেছে স্পেন। একই পথে হাঁটছে ইতালি। মধ্যপ্রাচ্যের অভিযানে থাকা মার্কিন বিমানগুলোকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটি ব্যবহার করতে মানা করা হয়েছে। অবস্থা এমন যে ইউরোপের বেশিরভাগ দেশই এখন ইরানে হামলার প্রশ্নে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোর অবস্থানে। এতে কোন দিকে মোড় নিচ্ছে ইরান যুদ্ধ? ইউরোপের মিত্ররা মুখ ফিরিয়ে নেয় কি ধরনের সমস্যায় পড়তে পারে মার্কিন বাহিনী? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের জন্য এগিয়ে এলো ইউরোপের দেশ স্পেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান যাতে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি। শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে এই যুদ্ধে জড়িত কোনো কর্মকাণ্ডে স্পেন তার আকাশ বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। স্পেনের প্রভাবশালী দৈনিক এল পাইস প্রথম এই তথ্য প্রকাশ করে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস ফার্নান্দেজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ইরান যুদ্ধ সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। এমন অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও ঘোষণা দিয়ে বলেছেন, এই যুদ্ধে তারা জড়াবেন না। সব মিলিয়ে প্রায় গোটা ইউরোপ এই যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে। আমেরিকার পাশে এখন কোনো মিত্র নেই, আছে শুধু বর্বর ইসরায়েল। ইরাকের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় ধ্বংস হয়েছে একটি সামরিক বিমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, বাগদাদের কাছাকাছি অবস্থিত মোহাম্মদ আল্লাহ এয়ারবেইজে হামলা হয়েছে। এতে আন্তোনভ 132 বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে গত একদিনে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 19টি হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনীও। তেহরানে চালানো হতে পারে পারমাণবিক হামলা, সেই শঙ্কায় পরবর্তী প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন অভিযোগ তুলে ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া জাতিসংঘ কর্মকর্তার সেই পোস্ট ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে। দাবি, মানবতা বিরোধী এই চক্রান্ত ফাঁস করতেই দীর্ঘ এক যুগের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন শীর্ষ ইরানি এই কূটনীতিক। প্রায় 1 কোটি মানুষের শহর তেহরান, অবস্থান মধ্যপ্রাচ্যে হলেও গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাজধানী প্যারিস, বার্লিন অথবা রোমের মতোই এর কর্মব্যস্ততা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ঘিরে বেশ কয়েকদিন ধরেই হামলায় অনেকটা বিপর্যস্ত এই নগরী। এরই মধ্যে এবার দেখা দিয়েছে পারমাণবিক হামলার শঙ্কা। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা, যেখানে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। দাবি করেন, বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ওই কূটনীতিক। প্রায় 12 বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। মুহূর্তেই সাড়া ফেলে তার এমন পোস্ট।